এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 8:45। তো কি রান্না করব তো সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করছি। রাত্রেবেলা সবজি কেটে রেখেছিলাম, এই যে দেখো, এটা হচ্ছে এই রাঙা আলু। এটা গোল গোল করে ভাজা খেতে পছন্দ করি, তো এটা ভাজা। আর এই যে এটা রাঙা আলু দিয়ে কালকে করেছিলাম এই সবজিটা। সজনে ডাঁটা, আলু দেব, আলুটা কাটা হয়নি, ওটা কেটে নেব। এখানে আছে কুমড়ো, বেগুন, সজনে ডাঁটা, ব্যাস। এটা দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এটা হচ্ছে যে হিংচে বা হেলেঞ্চে অনেকেই বলে এরকম, এই শাকটা সেদ্ধ করব, মানে ভাতে আলু দিয়ে মাখবো এটা। আর এই যে মাছটা ছিল ফ্রিজে, প্রায় 5-6 দিন আগের আনা পার্শে মাছ, সেটা আজকে করব। এটা অনেক দিন পর মাছ করছি। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, চালটা ভিজিয়েই রান্না করি সবসময়, করলে ভাতটা ভালো হয়। ঘুম থেকে উঠেই আগে আমি ফ্রেশ হয়ে চালটা ভিজিয়ে দিই। তো এই হচ্ছে এই। আর ডাল রান্না করব, ডাল তো হবেই, প্রতিদিন আমার ডাল মাস্ট, ডাল ছাড়া হয় না ওদের। আমি খাই না, আমি সবজি পছন্দ করি, ব্যাস। এই হলো আজকে রান্না। তো ছেলের স্কুল আছে, ওই জন্য তাড়াতাড়ি রান্না করব। এখনও চা কিছু খাওয়া হয়নি, খাবো একটু বাদে। তো চলো তাহলে, এখনকার মতন টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 9:45। রান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়েও গেছে। ডাল আর ওই যে মিষ্টি আলু ভাজা, সেটা হয়ে গেছে। আর এইদিকে মাছ ভাজার জন্য, মাছ রান্না করব, মাছ ভাজা বসিয়েছি। আর হিংচে সিদ্ধ, সেটা বসিয়ে দিয়েছি। তরকারি হয়ে বসিয়ে দিয়েছি, এখন শুধু ভাতটা বাকি আছে। ছেলের স্কুল যাওয়ার আগে 10টার মধ্যেই হয়ে যাবে, আমি তো 10টার পরে বেরোই। তো চলো রান্না বান্না করে নিই, আবার আসবো পরে। এখনও চা খাওয়া হয়নি, ছেলে বর দুজনেই ঘুমোচ্ছে। তো চলো এভরিওয়ান, এখন বাজে 9:30, বাজে মাত্র বাজলো। এই যে এখন এই যে চা দিলাম, এটা বরের জন্য, এটা আমার জন্য একটু হরলিক্স আর বিস্কুট নিয়েছি, চা আর খাবো না। তো চলো তাহলে এটা খেয়ে নিই, রান্না প্রায় শেষ। তারপর এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে ছেলেকে স্কুল নিয়ে যাব। রান্নার পরে যা কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে তবেই যাব। তো চলো। ঠিক আছে, বেরিয়ে পড়লাম। ছেলে আগে আগে যাচ্ছে, খানিকটা হেঁটে গিয়ে তবে বাসবে। হলো যাই, বড় রোদের তাপ। এখন 10টা 25 বাজে।
স্কুল থেকে দিয়ে চলে এলাম কিছু বাজার করে নিয়ে। কী কী বাজার করেছি চলো দেখা। এই যে বাজার করেছি লাউ শাক, এটা হচ্ছে রাঙা আলু, এখানে 1 কেজি আছে, বেশি করে নিয়েছি, আর এগুলো ছেলের জন্য। একটা ম্যাঙ্গো, একটা চকলেট, এখানে আছে পাউরুটি এনেছি 2টো, এই যে দুধের প্যাকেট 2টো দুধের প্যাকেট, আর একটা লাউ। এই নিয়ে এসেছি বাজার। এখন বাজারের স্টপেজে নেমে তবে নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন চলে এসেছি রান্নাঘরে। এখন বেজে গেছে 8:45 বাজে। 8:45 বাজে, দেখে নি কটা বাজে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 7:30 বেজেছে। তো সন্ধে তো অনেকক্ষণ আগেই দিয়েছি, বসেছিলাম একটু টিভি দেখছিলাম। তো এখন এসছি ছেলের আর আমার জন্য একটু কফি বানাতে। ওকে কফি দেবো, আমি চাই খাবো। চাটাই ভালো লাগে, কফিটা ভালো লাগে না ঠিক আমার। কফিটা আমি সকালবেলা খাই, ব্ল্যাক কফি, সেটা খাই। তো এখন ছেলেকে একটু কফি দেবো, আর দেখি সঙ্গে আর কি দিই। পাউরুটি আনা আছে, সেটা একটু সেঁকে দেবো। তো চলো তাহলে করে নিই, পরে আসছি। করে নিলাম ছেলের আর আমার জন্য কফি, আবার চা করবো, দুজনের কফি নিয়ে নিলাম। এটা আমার, এটা ছেলের। আর পাউরুটি সেঁকে নিয়েছি, ওকে দেবো, আমি একটু নেব, দুজনেই নেব। পাউরুটি দিয়ে খেতে চা তো ভীষণই ভালো লাগে, দুধ চা। আর এই রকম কোয়াটার পাউরুটি দিয়ে ভালো লাগে, কিন্তু এই পিস পাউরুটিগুলো দিয়ে ভালো লাগে না। এটার একটা আলাদা যেন স্বাদ আছে। যারা জানো তারা তো জানোই, যারা না জানো একবার খেয়ে দেখবে যে এইরকম পাউরুটি দিয়ে দুধ চা, ঘন করে বেশি করে দুধ দিয়ে, আর এইরকম পাউরুটি আর চা। আমি যেহেতু কফি নিয়েছি, কফির সঙ্গে অতটা ভালো লাগে না, আমার চা দিয়েই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর টাটকা পাউরুটিটা টাটকা হতে হবে, বাসি হলে আবার ভালো লাগে না। তো চলো তাহলে খেয়ে নিই, ছেলে আর আমি দুজনেই, তারপর খেয়ে পড়তে বসবে। তো চলো এখন কেমন, টাটা। এভরিওয়ান, চলে এলাম ছেলের জন্য রাতের খাবার নিতে। এখন বেজে গেছে 10:45। তো পরোটাই করে দিলাম। এখানে আলুর তরকারি, ডিমের অমলেট, আর এই যে পরোটা। এটাই হলো রাতের খাবার। রাতের খাবার সেইভাবে শেয়ার করি না, কারণ আমি ভাত খাই না। ওরা বাবা ছেলে ভাত খায়, আমি রুটি বা মুড়ি যে কোনো কিছু একটা খাই। আর যেহেতু আজকে বললো ভাত খাবো না, পরোটা, তাই করে দিলাম, সেই জন্য শেয়ার করলাম এখন। আর রাত হয়ে যায় বলে শেয়ার করা হয় না। তো চলো টাটা।